إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى في آية أخرى ومن يشكر فإنما يشكر لنفسه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের শুকরিয়া আদায় করে নেই যে মহান রব আমাদেরকে গত জুমার পরে আবার একটি নতুন জুমা দেখার সুযোগ করে দিয়েছেন। আমাদের হায়াতকে এই পর্যন্ত, এই 7 দিন পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফিতনা সমৃদ্ধ, ফিতনা সংকুল পরিস্থিতিতে ব্যস্ত সময় থেকে মুক্ত করে, ফিতনা থেকে মুক্ত করে, অসুস্থতা থেকে মুক্ত করে, সমগ্র দুর্যোগ থেকে আমাদেরকে মুক্ত রেখে পুত পবিত্র হয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে, মুসলিম উম্মাহর ঈদের দিনে মহান রবকে সিজদা করার স্থান, পৃথিবীর সবথেকে পবিত্র শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাত শুকর আবার আদায় করছি, আলহামদুলিল্লাহ। উপস্থিতি, আপনাদের সামনে 2খানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। এই আয়াত অংশদ্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন? আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আল্লাহ 2বার তাকিদ প্রদান করে বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের এই রিজিককে বৃদ্ধি করে দেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আদায় করো, আলহামদুলিল্লাহ মুখে উচ্চারণ করো, এবং আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমার নির্দেশিত পন্থায় যদি এই নিয়ামতকে ভোগ করো এবং ব্যয় করো, তাহলে কি করবো? লাযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। মানুষের ওয়াদা খেলাফ হয়, আল্লাহর ওয়াদা কি কোনো খেলাফ হইতে পারে? মানুষ ওয়াদা করে খেলাফ করতে না চাইলেও অনেক সময় ভুলে যায় না? কিন্তু আল্লাহর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। আল্লাহ ওয়াদা করতেছেন তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো তাহলে আমি এই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। আরেক আয়াতের অংশ আল্লাহ বলছেন, যে শুকরিয়া আদায় করলো সে তো কেবল নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। কারণ আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম, এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে কি আল্লাহর কোন উপকার হয়েছে? আল্লাহ কি কয় টাকার মালিক হয়ে গেছেন? বা আল্লাহর কি ভান্ডার বেড়ে গেছে? না, আল্লাহর কোনো পরিবর্তন এতে হয় না, এর কোনো প্রভাব আল্লাহর পড়ে না। আল্লাহ এগুলোর সমস্ত প্রভাব থেকে মুক্ত, সমস্ত প্রভাবের ঊর্ধ্বে আল্লাহ। তা আমরা যে এই যে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ পড়লাম বা আল্লাহর পথে যদি ব্যয় করলাম, তাইলে কি এটা দ্বারা আল্লাহর কোন উপকার হলো? আমরা যে দান সদকা করলাম, এটা দ্বারা উপকার হলো কার? আমার নিজের। আমি যে আলহামদুলিল্লাহ পড়লাম, এটা দ্বারা নেক লেখা হলো কার আমল নামায়? আমার আমল নামায়। আল্লাহ দেখতেছেন যে তোমাকে যে নিয়ামত দিছি আসলে আমার কথা মতো তুমি কাজটা করো কিনা, আমার কথা মতো নিয়ামতটাকে ব্যয় করো কিনা, আমার দেখানো পথে নিয়ামতটাকে ব্যয় করো কিনা, আমি যে পথ দেখাইছি এই পথ অনুযায়ী, এই পথ অবলম্বন করে নিয়ামতটা ভোগ করো কিনা, এটাই হলো আল্লাহ দেখার বিষয়। মানুষ মানুষকে কিছু দেয় কি জন্যে? একটা উপকারের জন্য, তার তৃপ্তি লাভ করার জন্য। কিন্তু আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামত দিয়ে কি আল্লাহর কোনো উপকার হয়েছে? হয় নাই। দিচ্ছেন কি জন্য? আল্লাহ পরীক্ষা করার জন্য, যে আসলে নিয়ামতটা আমরা ঠিকভাবে ভোগ করি কিনা, আর তার থেকে নিয়ামত পাওয়ার পরে তার শুকরিয়া আদায় করি কিনা, কৃতজ্ঞতা আদায় করি কিনা, এটা শুধু পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য, আর কিছু না।
এটা শুকরিয়া আদায় করলে আমাদের উপকার, আর অকৃতজ্ঞতা করলে আমাদের অপকার। এটার দ্বারা আল্লাহর কোনো উপকারও হয় না, আল্লাহর কোনো অপকারও হয় না। আল্লাহ শুধু পরীক্ষার জন্য দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি জন্ম এবং মৃত্যু এটা সৃষ্টি করেছি, জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে কে আসলে কার আমলটা সবথেকে সুন্দর হয়। এটা দ্বারা আমার কোনো উপকার নাই, আমার কোনো লাভ নাই, আমার কোনো লস নাই। এটা কার কথা? আল্লাহর কথা, যে আমার এটার দ্বারা কোনো লাভও নাই, কোনো লসও নেই। আমি শুধু পরীক্ষা করার জন্য মানুষকে, যে আসলে মানুষের যে হায়াত, এই হায়াতটাকে সে কি কাজে লাগায়। হায়াতটা একটা নিয়ামত না? অনেক বড় নিয়ামত। যে ব্যক্তি অল্প হায়াত পাইলো, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারলো না, আল্লাহর নিয়ামতও ভোগ করতে পারলো না, এটা থেকে বঞ্চিত হলো। আর আল্লাহর ইবাদত শুকরিয়া আদায় করার সুযোগ পেল না। কিন্তু আমরা যে দীর্ঘ সময় পাইলাম, এই সময়টাকে যে কাজে লাগাইতে পারে, সে জীবনটাকে উপভোগ করতে পারলো, দুনিয়া এবং আখিরাত দুইটাই সে অর্জন করতে পারলো। তো হায়াতটা, জীবনটা একটা অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে, রিজিককে, তোমাদের এই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আল্লাহ এরপরে বলছেন ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা এটাকে অস্বীকার করো, কৃতজ্ঞতা স্বীকার না করো, ইন্না আযাবি লাশাদীদ, তবে জেনে রাখো আমার আযাবটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠোর আযাব। শুধু শুকরিয়া আদায় করার জন্য। কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, সে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল ঠিক, কিন্তু পরবর্তীতে সেই সম্পদের অহংকারে সে মুনাফিক হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ঈমান আনার পরেও কাফির হয়ে যাওয়া, মুনাফিক হয়ে যাওয়া, এটা অত্যন্ত ভয়াবহ একটা জঘন্যতম পাপ। আল্লাহ সবাইকে নিয়ামত দেন না, ইসলামের নিয়ামত আল্লাহ সবাইকে দেন না, ঈমানের নিয়ামত সবাইকে দেন না। কিন্তু দেওয়ার পরেও যদি হারায় ফেলে, তাহলে এর চেয়ে কপাল পরা হতভাগা আর নাই। তো কারুন অনেক সম্পদের মালিক ছিল। তাফসিরে আসছে, ইবনে কাসিরে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যে তার যে সম্পদের ভান্ডার ছিল, এই ভান্ডারের যে দরজা ছিল, বিশাল বড় বড় সিন্ধুক ছিল, সিন্ধুকের দরজা যে চাবি ছিল, এই শুধু চাবিগুলা বহন করার জন্য তার 60টা খচ্চরের প্রয়োজন হতো। কয়টা খচ্চর? 60টা খচ্চরের প্রয়োজন হতো। শুধু ভান্ডার না, ধন সম্পদ নাই, ধন সম্পদের কোষাগারের যে চাবি, এই চাবি বহন করার জন্য 60টা খচ্চরের প্রয়োজন হতো। আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু সম্পদ পাওয়ার পরে কিছু মানুষ অহংকারী হয়ে যায়, উদ্ধত হয়ে যায়, আর কিছু মানুষ কৃতজ্ঞ হয়। এটার উপমা আছে, হাদিস থেকে একটা রেফারেন্স আপনাদেরকে দেব। তো কারুনকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু সে এক পর্যায়ে সম্পদের অহংকার করলো। মুসা আলাইহিস সালাম সহ ওলামায়ে কেরাম, ওই যুগের ওলামায়ে কেরাম তাকে নসিহত করেছিল, তোমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, তুমি দুনিয়ার কোনো অশান্তি তোমার নাই, কোনো অশান্তি নাই, সব দিক থেকে তুমি সুখে আছো, কিন্তু আমরা চাই, আমরা তো তোমার কল্যাণকামী, আমরা চাই তুমি দুনিয়াটাতে যেমন সুন্দর আছো, সুখে আছো, তোমার আখিরাতটাও এরকম সুন্দর হোক, সুখের হোক। এই জন্য তুমি এই টাকা পয়সা, ধন দৌলত গুলো আল্লাহর পথে ব্যয় করো, যাকাত আদায় করো, ঠিক মতো দান সদকা করো, মানুষের উপকারে ব্যয় করো। কিন্তু সেগুলা কিছুই করতো না, সেগুলাকে পুঞ্জীভূত করত। যারা সম্পদের যাকাত দেয় না, দান আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহ বলছেন এই সম্পদগুলাকে আগুনে পুড়িয়ে গরম করে তার কপালে ছেক দেওয়া হবে, তার শরীরে ছেকা দেওয়া হবে। তো কারণ এটা করতো না, সে সম্পদ জমা করতো। দেখেন আজকালকার যুগেও আমাদের সমাজে যারা ধনী, গরিবেরা ব্যয় করে, আমরা মধ্যবিত্ত যারা আছে, আমরা প্রচুর দান সদকা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন। কিন্তু আমাদের সামান্য দান সদকায় হয়তো মানুষ খুব একটা উপকৃত হয় না, আমাদের উপকার হয়, আমাদের একটা আমলনামায় লেখা হচ্ছে। কিন্তু যারা ধনী আছে, যারা ব্যয় করলে সমাজের দুর্বল মানুষ, সমাজের দুর্বল শ্রেণীর মানুষেরা আগে যেতে পারবে, এই ধনী মানুষেরা দান করে না। অধিকাংশই দেখবেন, সবাই তো এক না, কিছু সংখ্যক এক্সেপশন আছে, অধিকাংশ ধনীরাই দান করে না। এরা কি করে? পাল্লা দেয়। আমি 10 কোটি টাকার মালিক, ও 13 কোটি টাকার ব্যবসা আছে ওর, আমার ব্যবসাটাকে কিভাবে আরো বড় করে 20 কোটি বানানো যায়, ওর থেকে কিভাবে আগানো যায়, এইভাবে পাল্লা দিতে দিতে, কম্পিটিশন করতে করতে একসময় মৃত্যু চলে আসে, আর দান সদকা করার সুযোগ থাকে না। যখন মৃত্যুর আগে তাওবা করার সুযোগ হয়, তখন তাওবা করলেও সে আর সেই সুযোগ তার থাকে না, যে ভাই আমার সমস্ত সম্পদ দিয়ে দাও, দান করে দাও, এই বিনিময়ে আমাকে হায়াতটা বাড়িয়ে দাও। আল্লাহ দিবেন হায়াত বাড়িয়ে? দিবেন না। তবে নেক আমলের দ্বারা হায়াত বৃদ্ধি পায়, এটা আল্লাহ রাসূলের হাদিসে আসছে। দান এবং দোয়ার মাধ্যমে, নেক কাজের মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়। কিন্তু মৃত্যুর আগে তাওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এই দান, এই তাওবা কোনো কাজে আসবে না। কিন্তু কারণ অনেক সম্পদের মালিক ছিল, সেই অধ্যত্বের কারণে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে বসছে। এক ব্যভিচারী মহিলা, যাদেরকে আমাদের দেশে বলে পতিতা,
এমন একজন ব্যভিচারী মহিলাকে কারণ ভাড়া করলো মুসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য। নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করছিলেন, একটা ময়দানে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তো ওই মহিলাকে কারণ অনেক সম্পদ দিল, দিয়ে বলল তুমি অমুক জায়গায় গিয়ে, মুসা আলাইহিস সালাম ওইখানে বক্তব্য দিচ্ছেন, তার সামনে গিয়ে এইভাবে তাকে লাঞ্ছিত করবা, এই সম্পদ তোমাকে দিয়ে দিলাম। ওই মহিলা গিয়ে ঠিক ওই জনসমুদ্রের মাঝখানে যেখানে মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে বলল, হে মুসা, তুমি তো ওই লোক যে আমার সাথে জিনা করেছিলে। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহর নবীর শানে সবার জনসম্মুখে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম এত ব্যথিত হইলেন, তিনি খুব কষ্ট পাইলেন। জনসম্মুখে দাঁড়িয়ে যখন ওই মহিলা বলল, তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে নারী, যে আল্লাহ তোমাকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করলো, যে আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়ে 12টি রাস্তা তৈরি করে দিয়ে আমাদেরকে তোমাকে উদ্ধার করলো, সে আল্লাহর কসম করে বলছি তুমি সত্যি কথাটা বলো। তখন ওই মহিলা ভয় পেয়ে গেছে। আল্লাহর কসম যেহেতু করেছে, মহিলা স্বীকার করলো যে কারণ আমার কাছে এভাবে আমাকে এতগুলো সম্পদ দিয়েছে, এর বিনিময়ে বলেছে যে আমি যেন তোমাকে অভিশাপ দিই। সাথে সাথে মুসা আলাইহিস সালাম সিজদায় গিয়ে কান্না শুরু করলেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, আপনি এই মাটিকে, যে মাটির উপর আমি সিজদা করছি, মাটিকে আমার অধীন করে দেন, যেন আমি যে আদেশ করবো এই মাটি যেন সে আদেশ আমার শুনতে পায়। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে মুসা আলাইহিস সালাম অনুগত করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, কারণকে অভিশাপ দিলেন, হে কারণ তুমি মাটির নিচে ধসে যাও। সাথে সাথে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কুদরতে ওই যে কারণ ধসে গেল, ওইখান থেকে আজও পর্যন্ত কিছু কিছু বর্ণনায় আছে আজও পর্যন্ত সে মাটির নিচে তলদেশে নিচের দিকে ধাবমান আছে। তার অহংকার, তার সম্পদের অহংকার, তার নাশুকরি, অকৃতজ্ঞতা, আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিলেন। কৃতজ্ঞতাটা 3 প্রকারের হয়। কয় প্রকারের? একটা হলো মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করা, যেটা কেউ দেখবে না। আপনি একান্তে আল্লাহর কাছে আল্লাহর দরবারে মুনাজাত করে শুকরিয়া আদায় করবেন, একান্তে নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এটা হলো একান্তে শুকরিয়া। আর মুখে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। কষ্ট হয় একটু আওয়াজ করে পড়েন তো আলহামদুলিল্লাহ। কোনো কষ্ট হয়েছে? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এটা সবথেকে বড় একটা, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ভারী একটা বাক্য, যেটা মিজানের দাঁড়িপাল্লায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, এটা কিয়ামতের দিন মিজানের দাঁড়িপাল্লায় সবথেকে ভারী হবে। সুবহানাল্লাহ। তো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। অনেক সহজ। এটা হলো মুখের শুকরিয়া। একটা হলো অন্তরের শুকরিয়া, কৃতজ্ঞতা, একটা হলো মুখের শুকরিয়া, আরেকটা হলো কাজে কর্মের শুকরিয়া। আমরা মুখে শুকরিয়া কতিপয় বান্দা আদায় করলেও কাজে কর্মে যে শুকরিয়া আদায় করার দরকার এটা আদায় করি না। এইটা একটু কঠিন, আর এইটাই সব থেকে বেশি গ্রহণযোগ্য শুকরিয়া। আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাকে আল্লাহর প্রদর্শিত পথে হালাল উপায়ে ভক্ষণ করা, এইটা হলো প্রথম কৃতজ্ঞতা কাজের মাধ্যমে। আর দ্বিতীয় কৃতজ্ঞতা হলো এই যে সম্পদটা, নিয়ামতটা আপনি পেলেন, এই নিয়ামতটাকে সঠিক পথে আল্লাহর প্রদর্শিত পথে ব্যয় করা, এটা হলো কাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ যে নিয়ামত আপনাকে দিয়েছেন, শুকরিয়া কিভাবে আদায় করবেন? প্রথম হলো অন্তরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে, অন্তরে তৃপ্তি লাভ করতে হবে। আপনাকে যত সামান্য দিয়েছেন এটুকুর উপর শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীতে আল্লাহর নিয়ামত ভোগ করে না এরকম একটা প্রাণীও নাই। আল্লাহ বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আর আজ পর্যন্ত শুনছেন কেউ রিজিকের অভাবে মারা গেছে? যায় নাই। যারা রিজিকের অভাবে, খাবারের অভাবে মারা যায়, এরা তাদের বন্টন রীতির কারণে, দুনিয়ার নীতি আল্লাহর নীতির থেকে বাহিরে চলার কারণে এরা রিজিকের অভাবে মারা যায়। আল্লাহ সবার জন্য রিজিক বরাদ্দ রাখছেন, কিন্তু মানুষ নিজের অপরাধের কারণে, নিজের ভুলের কারণে, নিজের ভুল সিদ্ধান্তের কারণে এই রিজিক ভোগ করতে পারে না। তো প্রথম হলো অন্তরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, অন্তরে তৃপ্তি লাভ করতে হবে। যে সামান্য হোক, অন্যের তুলনায় সামান্য, কিন্তু আপনার চাইতে সামান্য অনেকে ভোগ করতেছে না? পাখিরা যতটুকু রিজিক পায়, আপনার রিজিক কি তার থেকে বেশি না? একটা গরু যতটুকু রিজিক খায় তার থেকে রিজিক কি আপনি বেশি পান না? একটা গরু, ছাগল, কুকুর যেই রিজিকটা ভক্ষণ করে তার চাইতে উত্তম, উৎকৃষ্ট এবং পবিত্র রিজিক কি আপনি ভক্ষণ করেন না? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। অনেক মানুষ আছে যারা খাইতে পারে না, কামাই রোজগার করে, কিন্তু খাবার সমস্যা, পেটের সমস্যা, আলসারের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, হার্টের সমস্যা, চর্বির সমস্যা, অনেক সমস্যা, খাইতে পারে না। তাদের থেকে কি আমরা ভালো আছি না? আবার যারা খাইতে পারে না
তারাও ভালো আছে তাদের থেকে যারা মৃত্যুবরণ করেছে, যারা রিজিক পাচ্ছে না এখন আর। এই জন্য পৃথিবীর জীবিত প্রত্যেকটা মানুষই আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, কেউ আল্লাহর নিয়ামতের বাহিরে না। এই জন্য কখনোই বিপদে পড়ে বা একবেলা উপোস থাকার কারণে আল্লাহর অশুকরিয়া আদায় করবেন না, খবরদার। আল্লাহ রিজিক কমাই দিবেন, রিজিক কেড়ে নিবেন। যে তোমাকে যতটুকু রিজিক দিলাম এটুকু শুকরিয়া আদায় করছো না, তাহলে তুমি আর রিজিক পাওয়ার যোগ্যই না। এই জন্য সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনার নিচের যারা আছে, গরিব মিসকিন যারা আছে আপনার থেকে, তাদের থেকে তো আপনাকে আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করতে, এক নম্বর হলো অন্তরে কি তৃপ্তি লাভ করতে হবে। দুই নম্বরে মুখে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, জিকির আজকারের মাধ্যমে। আর তিন নম্বর হলো কাজে কর্মের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে হুকুম করছেন হুকুমগুলো পালন করা, আর যা থেকে নিষেধ করেছেন নিষেধ থেকে বিরত থাকা, এটার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করা যায়। আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছেন, রিজিকটাকে হালাল পথে আয় করতে হবে, আর এই রিজিকটাকে হালাল পথে ব্যয় করতে হবে। এইটা যদি হয়, এটাই হলো আল্লাহ শুকরিয়া আদায় করা। হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না? আল্লাহর একজন নবী, নবীরা নিষ্পাপ, সকল পাপের ঊর্ধ্বে। সেই নবী আলাইহিস সালাম, হাদিসে আসছে, 18টি বছর পর্যন্ত তার সমস্ত শরীর পোকা মাকড় খেয়ে পোকা মাকড়ের বাসা হয়ে গেছে। তার শরীরটা, শরীরে প্রচন্ড পচন ধরছে, গন্ধে থাকতে পারে না। পরিবারের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সমাজের মানুষরা এই নবীকে নিয়ে জঙ্গলে নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন নবী, আল্লাহর হাবিব, আল্লাহর প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দা, ওই যুগের শ্রেষ্ঠ বান্দা, তার শরীর পচে গেছে, সমস্ত শরীর, কোনো একটা জায়গা অবশিষ্ট ছিল না। আল্লাহ পোকা মাকড়কে তার শরীরটাকে পোকা মাকড়ের জন্য রিজিক হিসাবে দান করেছেন, এমন অবস্থা হয়েছে। এই কঠিন অবস্থায় তার স্ত্রীদের মধ্যে একমাত্র স্ত্রী, যার নাম রাহিমা, অন্য নামও আছে রাহিমা, এই স্ত্রী তার সাথে ওই জঙ্গলে অবস্থান করেছেন। এই একমাত্র স্ত্রী, আর কোনো আল্লাহর বান্দা তার সাথে ছিল না। বর্ণনায় পাওয়া যায় তার একজন ভাই ছিল আর একজন প্রিয় বন্ধু ছিল। এরাও যাইতো মাঝে মধ্যে, সকালে গিয়ে দূর থেকে একটু কথা বলে চলে আসতো, কাছেও যাইতে পারতো না, গন্ধের কারণে সমস্ত শরীর পচে গেছে। বর্ণনায় আসছে, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে যে শুধু তার জিহ্বাটা ছাড়া আর তার অন্তরটা ছাড়া সমস্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পচে গেছে, সমস্ত শরীর খসে পড়ে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে তার স্ত্রী রাহিমা তাকে অনুরোধ করছেন, ইয়া নবী আল্লাহ, আপনার দোয়া তো আল্লাহ কবুল না করে পারেন না। নবীরা দোয়া করলেই, প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়াত, প্রত্যেক নবী দোয়া করলেই কবুল হয়। তিনি অনুরোধ করছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। 18টি বছর এই কঠিন পরিস্থিতিতে তিনি আছেন, আল্লাহ বিল্লাহ করছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছেন। এই অবস্থাতেও আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এই জন্যই আল্লাহ তার অন্তরকে আর তার জিহ্বাকে বলিষ্ঠ রাখছেন শুধু তার জিকির করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। কখনো আল্লাহর অশুকরিয়া আদায় করে নাই। 18টি বছর তিনি এইভাবে পড়েছিলেন। তার স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে 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 সম্পদ জমা করে এসে তার রিজিকের ব্যবস্থা করত। এমন কঠিন পরিস্থিতিও গেছে, বর্ণনায় আছে যে এক ধনী মহিলা তাকে বলছিল যে আমার কোনো কাজ নাই, সারাদিন তিনি কাজ খুঁজছেন, কোথাও কোনো কাজ পাচ্ছেন না। সর্বশেষ এক ধনী মহিলার কাছে গিয়ে তিনি কাজ পেলেন না, কিন্তু ধনী মহিলা শর্ত দিল, তোমার চুলগুলো অনেক সুন্দর। রাহিমাকে বলছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে, তোমার চুলগুলো অনেক সুন্দর, তুমি যদি এর চুল থেকে একটা অংশ আমাকে কেটে দাও, আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব। বিবি রাহিমা তার স্বামীর রিজিকের জন্য, তার স্বামীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য তার চুলের একটা অংশ কেটে, দেখা গেল চুল অনেক বড়, একটা অংশ কেটে দিলে তার সমস্যা নাই, তিনি তার একটা অংশ কেটে দিলেন। কেটে দেওয়ার পরে মহিলা প্রচুর সম্পদ তাকে দিল, অনেক ফল ফলাদি তাকে দান করলো। তিনি এটা এনে হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন দিলেন, আইয়ুব আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, তুমি এত দামি দামি সম্পদ, এত দামি দামি খাবার কোথায় পেলে? তখন স্ত্রী সাময়িক সময়ের জন্য, স্বামী যাতে অসন্তুষ্ট না হয়, স্বামী যাতে ঘৃণা না করেন, খাবারের প্রতি ঘৃণা না আসে, এই জন্য তিনি বললেন, এই খাবারটা আমি এক বাড়িতে কাজ করেছিলাম, তিনি আমাকে দিয়েছেন, ধনী মহিলা। আইয়ুব আলাইহিস সালাম সেটা খেলেন। পরের দিন তিনি যখন আবার কাজের সন্ধানে বের হলেন, কোথাও কাজ পাচ্ছেন না। এক পর্যায়ে ওই মহিলার কাছে আবার গেলেন। যাওয়ার পরে মহিলা বলল, তোমার বাকি যে চুলের অংশটা আছে এটা যদি আমাকে দাও, আমি তোমাকে আজকেও আগের মতো করে অনেক সুন্দর সুন্দর ফল ফলাদি দান করব। একই কাজ করলেন তিনি আজকেও। এবার আইয়ুব আলাইহিস সালামের মনে সন্দেহ হলো, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় পেলে এই ফল? তখন তিনি তার মাথার থেকে কাপড়টা সরিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার কোথাও কাজ পাচ্ছিলাম না, কিন্তু আপনি তো না খেয়ে থাকতে পারবেন না, আপনি নবী, আমার স্বামী, আপনার কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি আমার চুল বিক্রি করে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছি। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, রাগান্বিত হলেন। আবার মনে মনে
দুঃখিত হইলেন যে আমার জন্য আজকে আমার স্ত্রী কাজ করতেছে। তো এই অবস্থাতেও আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাহিমা তাকে অনুরোধ করলেন, নবী আল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নেবেন, আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, না, আমি আল্লাহর কাছে এই দোয়া করব না। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমার বয়স 70 বছর হয়েছে, আমি সুস্থ হিসাবে দুনিয়াতে 70 বছর জীবন যাপন করেছি, 70 বছর রিজিক ভক্ষণ করেছি, 70 বছর আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করেছি। আমি যদি আরো 70 বছরও এইভাবে অসুস্থ থাকি তাহলে তো এটা আমার জন্য কম হয়ে যাবে। সুতরাং কেবল তো 18টি বছর হলো, আরো 70 বছরও যদি আমি অসুস্থ থাকি তবু আমি আল্লাহর কাছে সুস্থতা চাইবো না। আল্লাহ যেদিন ইচ্ছা করবেন, যেদিন চাইবেন, সেদিন আমাকে পরীক্ষা থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা একটু অসুস্থ হয়ে পড়লেই হায় রে বাবা, হায় রে মা, আল্লাহ কি অপরাধ করলাম, আল্লাহ কি দোষ করলাম, কি পাপ কাজ করলাম, আল্লাহ কেন অসুখ দিলা, কেন এটা করলা, কেন আমার সন্তানকে কেড়ে নিলা, কত আফসোস আমরা করি, আল্লাহকে কত অভিযোগ অনুযোগ করি। 18টি বছর সমস্ত শরীর পচে গেছে, সমস্ত শরীরের গোস্ত মাংস সব ঘষে ঘষে পড়ে গেছে। এই অবস্থাতেও তিনি আল্লাহর কাছে অকৃতজ্ঞ হন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তার এই শুকরিয়ার কারণে, এই কৃতজ্ঞতার কারণে তার যে সন্তান ছিল, শুধু তাই না, তার সন্তান, তার পরিবার পরিজন, ঘর বাড়ি, ধন সম্পদ সমস্ত কিছু দিয়েছেন। বর্ণনায় আছে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন যে আল্লাহ, আপনি আমাকে যত নিয়ামত দিয়েছেন, যত সম্পদ দিয়েছেন, আমি কোনোদিনই সম্পদের কারণে অহংকার করি নাই। আমি পেট ভরে খেয়েছি আর প্রতিবেশী উপবাস থেকেছে, না খেয়ে থেকেছে, এরকম কোনোদিন আমার সাথে ঘটে নাই। আল্লাহ, আমার অতিরিক্ত কাপড় ছিল আর প্রতিবেশী উলঙ্গ ছিল, এরকম ঘটনা আমার সাথে ঘটে নাই। আমি সকলকে পোশাক দিয়েছি, আমার যতক্ষণ রিজিক ছিল আমি রিজিক দান করেছি, কখনো অহংকার করি নাই, কার উপর জুলুম করি নাই। আল্লাহ এভাবে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ তার এই কৃতজ্ঞতাকে কবুল করে নিলেন, তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন, তার সন্তান কেড়ে নিলেন, তার স্ত্রীদেরকে তার থেকে সরিয়ে দিলেন, তার পরিবার, তার বংশ, তার সমাজকে তার থেকে আলাদা করে দিলেন। দেওয়ার পরেও তিনি অকৃতজ্ঞতা করেন, শুকরিয়া আদায় করেছেন। সর্বশেষ তিনি আল্লাহ যখন তার উপরে তার পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কিছু আবার আগের মতো ফেরত দিলেন। তার যতগুলো সন্তান ছিল সমস্ত সন্তান, কিছু কিছু বর্ণনায় আছে যে তার আগের সন্তানদেরকেই ফেরত দিয়েছেন, আগের অবস্থায় ফেরত দিয়েছেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার যে সন্তানদেরকে আমি কেড়ে নিয়েছি, তোমার বংশের যাদেরকে আমি কেড়ে নিয়েছি, এরা জান্নাতে আছে, এখন তুমি তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে ফেরত চাও নাকি নতুন ভাবে চাও? তখন আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে যারা জান্নাতে আছে আল্লাহ তাদেরকে জান্নাতেই রাখুন, আমাকে আবার নতুন করে দান করেন। তো বর্ণনায় পাওয়া যায় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কেড়ে নিয়েছিলেন, ঠিক হুবহু তাদের একটা রিপ্লেক কপি, ফটোকপি করি না আমরা, হুবহু একটা কপি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দান করে দিলেন। আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করলেন। আবার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তার এই শুকরিয়ার স্বরূপ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করেন, সারা রাত জেগে ইবাদত করেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তার পা ফুলে গেছে, রাত্রে তাহাজ্জুদ পড়তে পড়তে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়তে পড়তে তার পা ফুলে গেছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তিনি যে চামড়ার জুতা পরতেন, জুতা পরে নামাজ পড়তেন, এমন অবস্থা হইছে পা ফুলে চামড়ার জুতা পায়ের সাথে আটকে গেছে, চামড়ার জুতার পা থেকে খুলতে পারছেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত করতে করতে তার পা ফুলে যেত এইভাবে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনার আগে পরে সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি মাসুম, আপনার জন্য নিঃসন্দেহে জান্নাত, জান্নাতের সর্বোচ্চ স্থান আপনার, সমস্ত নবী রাসূলদের নেতা আপনি, তাহলে আপনার এত ইবাদতের কি প্রয়োজন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহ যে নিয়ামত আমাকে দিয়েছেন দুনিয়া আখিরাতে, দুনিয়াতে সবথেকে সম্মানিত করেছেন, সমস্ত নবীর ইমামতির দায়িত্ব আমাকে দিয়েছেন, লাইলাতুল মিরাজে সমস্ত নবী ফেরেশতাদের হুর পরীদের ইমামতি আমি করেছি, দুনিয়াতে সম্মান দিয়েছেন আমাকে, আর আযিমে নিয়ে আমাকে সম্মানিত করেছেন, আখিরাতে আমাকে সমগ্র নবী রাসূল উম্মতদের উপর ঊর্ধ্বে আমাকে মর্যাদা দিয়েছেন, মাকামে মাহমুদের মালিক আমাকে বানিয়েছেন। তা আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় না করলেও তো পারতেন না, তার জন্য তো জান্নাত, তিনি শুকরিয়া আদায় না করলেও তার জন্য জান্নাত। কিন্তু তারপরও আল্লাহ রাসূল চাইছিলেন যে আমি তো আল্লাহর প্রিয় বান্দা হয়েছি, তারপরও আমি যেন অকৃতজ্ঞ বান্দা না হই, এই জন্য তিনি শুকরিয়া আদায় করতেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না? এভাবে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। আমাদের উচিত আমরা যে ছোট বড় যত নিয়ামত ভোগ করি, যে নিঃসন্তান সে বুঝে একটা সন্তানের কত মূল্য, আর যার একটা সন্তান আছে আর সন্তান হচ্ছে না, সে বুঝতে পারে 3-4টা সন্তানের কত মায়া।
সে আল্লাহর কাছে আবেগ করে, আকুতি মিনতি করে, কিন্তু আল্লাহ তাকে সন্তান দেন না। আবার যে নিঃসন্তান, যার একটা বিকলাঙ্গ সন্তান আছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চলতে পারে না, এরকম একটা অসুস্থ সন্তান যার আছে, সে বুঝে একটা সুস্থ সন্তানের কত মূল্য। তা আপনার একটা সন্তান আছে, 3টা সন্তান আছে, 5টা সন্তান আছে, সুস্থ সন্তান আছে, এরপরও আপনার অকৃতজ্ঞতা করার সুযোগ কোথায়? একটা মানুষ সারা পথে পথে না খেয়ে থাকে, ঢাকা গেলে দেখি ডাস্টবিনে মাঝে মধ্যে, ডাস্টবিন থেকে পচা যে খাবারটা ফেলে দেয়, 2-3 দিনের পচা গলা খাবার থেকে মানুষ খুঁজে খায়। আমাদের কি এইভাবে খাওয়া লাগতেছে? লাগতেছে না। তাহলে আমরা অকৃতজ্ঞতা করার কি সুযোগ আছে আমাদের হাতে? এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আপনি নামাজ পড়েন না, ঠিকমতো রোজা রাখেন না, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, এগুলো কোনো ওজরের মধ্যে পড়ে না। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন, তুমি কি আমার আইয়ুব আলাইহিস সালাম নবীর থেকে বেশি অসুস্থ ছিলা? আমার আইয়ুব, আমার প্রিয় নবী, তিনি 18 বছর অসুস্থ থাকার পরেও, তার সমস্ত শরীরে পচন ধরার পরেও তিনি আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেন নাই, আমার শুকরিয়া আদায় করা থেকে মুখ ফিরিয়ে নেন নাই। তুমি কি তার থেকে অসুস্থ ছিলা? তখন কি উত্তর দিবেন আপনি বলেন? যারা আমরা নামাজ পড়ি না, আমরা কি উত্তর দেব? যে আমরা আইয়ুব আলাইহিস সালাম থেকে বেশি অসুস্থ ছিলাম, আমরা আইয়ুব আলাইহিস সালামের মতো নিষ্পাপ ছিলাম, এই জন্য নামাজ পড়ি নাই? এই কথা বলার সুযোগ আছে? নাই। এই জন্য আল্লাহর সব থেকে বড় শুকরিয়া হলো নামাজ আদায় করা। এটা হলো সব থেকে বড়, এটা হলো আল্লাহর সব থেকে বড় হুকুম আর বড় শুকরিয়া আদায় করা। এই জন্য আসেন আমরা ঠিকমতো আল্লাহর ইবাদত করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত কিভাবে ছিনিয়ে নেন। হাদিসে আসছে একটা ঘটনা, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন, 3 জন রোগী, একজন ছিল কুষ্ঠ রোগী, তার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ ছিল। 2 নাম্বার ছিল তার মাথায় চুল ছিল টাক মাথা, আর আরেকজন ছিল অন্ধ। এই 3 ব্যক্তি সবসময় আল্লাহর কাছে চাইতো তারা যেন সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা একবার তাদের কাছে একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা এসে যার কুষ্ঠ রোগ, তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? তোমার কাছে সব থেকে বড় চাওয়া কি আছে আল্লাহর কাছে? তখন তার যেহেতু কুষ্ঠ রোগ, তার সব থেকে বড় সমস্যা, সে চাইলো আল্লাহ যদি আমার এই কুষ্ঠ রোগটাকে ভালো করে দিতেন, তাহলে আমি বড়ই উপকৃত হইতাম, কৃতজ্ঞ হইতাম। ওই ফেরেশতা তার সমস্ত শরীরে হাত বুলিয়ে দিলেন, সে সুস্থ হয়ে গেল সাথে সাথে। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? এরপরে যে তোমার সমস্ত শরীর সুস্থ হয়ে গেল আল্লাহর ইচ্ছায়, এবার তুমি কি চাও? সে বলল, আমি একটা উট চাই। ফেরেশতা তাকে একটা গর্ভবতী উট দিয়ে দিলেন। এরপরে ফেরেশতা আবার দ্বিতীয় জন, যে ছিল টাক মাথা, যার মাথায় চুল ছিল না, আমাদের সমাজে যারা চুল, পুরুষের, নারীর, যারই বলেন, পুরুষের সৌন্দর্য বা নারীর সৌন্দর্য চুল। চুল না থাকলে একটা মানুষকে অসুন্দর লাগে, যত সুন্দরী হোক, মাথায় চুল যদি না থাকে, টাক মাথা থাকে, তাহলে অসুন্দর লাগে। তো ওই লোক বললো, আমার কাছে আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার চুল, আল্লাহ যদি আমার চুলটাকে ভালো করে দিত, আমার মাথায় যদি চুল গজাতো। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় সাথে সাথে চুল গজিয়ে দিলেন। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলেন, এবার তুমি কি চাও আল্লাহর কাছে? সে বলল, আমি একটা গাভী চাই। আল্লাহর আদেশে ওই ফেরেশতা তাকে একটা গর্ভবতী গাভী দান করলেন। সর্বশেষ যে ব্যক্তি অন্ধ, চোখে দেখে না, তার কাছে গেলেন ফেরেশতা, গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? কোন জিনিসটা তোমার কাছে সব থেকে প্রিয়? অন্ধর দুনিয়া যে দেখতে পারে নাই, দুনিয়ার অর্ধেক নিয়ামত হলো চোখের দ্বারা উপভোগ করা যায়। স্ত্রী বলেন, সন্তান বলেন, বাবা মা বলেন, পরিবেশ, প্রকৃতি বলেন, আকাশ বলেন, জমিন বলেন, সমুদ্র বলেন, পাহাড় পর্বত বলেন, সমস্ত নিয়ামত না দেখতে পারলে এগুলো শুনে উপলব্ধি করা যায় না। আমাদের যেহেতু চোখ আছে, আমরা এটা বুঝতে পারবো না। যার চোখ নাই জন্ম থেকে, সে বুঝতে পারে, তার আশেপাশে কথা বলে, কত সুন্দর পাখি কিচিরমিচির করে, কত সুন্দর পরিবেশ, কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। তো সে অন্ধ লোকটা আকুতি হলো, আল্লাহ যদি আমার চোখটাকে ভালো করে দিতেন। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? তার চাওয়া ছিল ওই 2 জনের চাইতে সব থেকে ক্ষুদ্র। সে বলল, আমি একটা বকরি ছাগল চাই। আল্লাহর আদেশে ফেরেশতা তাকে একটা গর্ভবতী বকরি দান করলেন। বেশ কিছুদিন পর, অনেক বছর পর, যখন তাদের এই উট, তাদের এই গাভী, তাদের এই বকরি লালন পালন করে বড় করলো, এদের থেকে বাচ্চা হলো, তাদের থেকে বাচ্চা হলো, হতে 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 এক পর্যায়ে যখন তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল, এই নিয়ামত যখন তারা পেয়ে গেল, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। আমরা কি মনে করি যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন খুব ভালোবেসে? ভালোবেসেও কখনো কখনো দেন, আর কখনো কখনো পরীক্ষা করার জন্য দেন।
দিয়ে ধন চান মন কেড়ে নিতে কতক্ষণ, আমরা বলি কিন্তু বুঝি না, এটা থেকে উপলব্ধি করি না। আল্লাহ দিয়ে ধন চান মন কেড়ে নিতে কতক্ষণ, দিয়ে ধন চান মন, মনটা চান যে আমার মনটা আসলে উদার হলো কিনা, দান করলো কিনা। তো যাই হোক, ওই লোকটা, ওই ফেরেশতা তাদের কাছে আসলেন, ফেরেশতাকে আবার আল্লাহ পাঠাইলেন, সে মুসাফিরের বেশে তাদের কাছে আসলো, এসে সেই আগেকার কুষ্ঠরোগীকে বলল, হে ভাই, আমি অনেক দূর থেকে আসছি, আমার যে সম্পদ ছিল, যে ধন সম্পদ ছিল সব শেষ হয়ে গেছে, আমি বাড়ি যেতে পারছি না, খেতে পারছি না, আমাকে কিছু দান করো। তোমার যে বিশাল উটের রাস্তা বল, এখান থেকে একটা উট আমাকে দান করলেই হয়ে যাবে। ওই লোকটা বলল, ভাই এই উট আমার অনেক কষ্টের সম্পদ, অনেক কষ্ট করে আমি এগুলা কামাই রোজগার করেছি, অনেক আমার পৈতৃক সম্পত্তি। তো ফেরেশতা বলল, এগুলো তোমাকে আল্লাহ দিচ্ছেন, এটার মালিক তো আল্লাহ, আল্লাহ তোমাকে দান করছেন। লোকটা বলল, না না না, এগুলো আল্লাহ আমাকে দান করে নাই, এগুলো আমার পৈতৃক, আমার দাদার থেকে পরদাদা থেকে দাদা পাইছে, দাদার থেকে বাবা পাইছে, বাবার থেকে আমি পাইছি, এগুলো আমার সম্পদ, আল্লাহ আমাকে দেন নাই। নাউজুবিল্লাহ। কিভাবে মানুষ ধন সম্পদের কারণে অকৃতজ্ঞ হয়ে যায়। তো ফেরেশতা বলেন, ঠিক আছে, তুমি যদি এই কথাই বলে থাকো, তাহলে আল্লাহ যেন তোমাকে ঠিক আগে, যদি তুমি ধনী হয়ে থাকো, আগে থেকেই যদি তোমার বাপ দাদা ধনী হয়ে থাকে, তাহলে তোমাকে যেন আগের যে অবস্থায় ছিলা তুমি, সেই অবস্থা আল্লাহ ফেরত নিয়ে যায়। সাথে সাথে আল্লাহর অভিশাপে, ফেরেশতার অভিশাপে সে আগের অবস্থায় চলে গেল, তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল, সে আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল। এবার সেই গাভীওয়ালার কাছে গেল, যার মাথায় টাক ছিল, গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি। একই কথা বললো, আমার ধন সম্পদ শেষ হয়ে গেছে, তোমার এই গাভীর আস্তাবল থেকে যদি আমাকে একটা গাভী দান করো, খড় থেকে যদি একটা গাভী দান করো, আমি উপকৃত হইতাম। সে বলল, না ভাই, এগুলো আমার অনেক কষ্ট সম্পদ, ভাই এগুলা থেকে আমি একটাও কিছু তোমাকে দিতে পারবো না, অনেক কষ্ট করে আমি এগুলো জমা করছি, আর তুমি আইসা চাইছো আর তোমাকে দিয়ে দেবো কোনো কষ্ট ছাড়া, এটা হইতে পারে না। বলছে, আল্লাহ তোমাকে এগুলা দিচ্ছে, আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু দান করো। সে বলল, না, এগুলো আমার কামাই, আমার অনেক কষ্টের কামাই, এগুলা আল্লাহ আমাকে দেন নাই। নাউজুবিল্লাহ। ফেরেশতা বলল, ঠিক আছে, যে আল্লাহ তোমাকে দিয়েছেন, সে আল্লাহ যেন তোমাকে আবার তোমার আগের অবস্থায় নিয়ে যায়। সাথে সাথে এই ব্যক্তিও সে আগের মতো, সে টাক মাথা হয়ে গেল, সমস্ত মাথার চুল ঝরে গেল, সমস্ত সম্পদ তার থেকে আল্লাহ কেড়ে নিলেন। সর্বশেষ তিনি ওই যে অন্ধ লোকটা ছিল তার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দিচ্ছেন, অনেক ছাগলের মালিক বানিয়েছেন, তুমি একসময় অন্ধ ছিলা, তুমি তো সেই লোক, আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিলেন, তোমাকে আল্লাহ এত সম্পদের মালিক বানাইলেন, আমি অবস্থায় আছি, তুমি আমাকে একটা ছাগল এখান থেকে দান করো। তো লোকটা বলল, তোমার যেই কটা ছাগল, যেই প্রকারের ছাগল, যেইটা ছাগল তোমার ইচ্ছা হয়, তুমি আমার আস্তাবল থেকে সেই ছাগলটাই নিয়ে যাও, কারণ এগুলো আমাকে আল্লাহ দিয়েছেন, আর আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে দান করে দিলাম, তুমি যেই কটা ইচ্ছা সেখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। উদার মন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দাও। আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিলেন। এগুলো বানানো গল্প না, এগুলো হাদিসের কথা, অতীতে এরকম ঘটেছিল, আর এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিস থেকে বর্ণনা করেছেন আমাদের জন্য, আমরা যাতে এটা থেকে শিক্ষা লাভ করতে পারি, আমরা যাতে কৃতজ্ঞ হতে পারি, আমরা যাতে সতর্ক হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে সকলকে তার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, সকলে বলি আমিন। আমা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।